আমরা যখনই বিভিন্ন জায়গার ছবি তুলি তখন আমাদের মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গার ছবি ব্লারি আসে। এটার কারণ হইতে পারে আমাদের শাটার স্পিড, বা হইতে পারে যখন আমরা ছবিটা ক্লিক করছি তখন আমাদের হাতটা শেক করছে, তো তখন এই ধরনের ছবি দেখা যায়। তাছাড়া আমরা একটা ছবি তুলছি, এখন ওই মোমেন্টটা মানে যেই মোমেন্টে আমরা ছবিটা তুলছিলাম ওই মোমেন্টটা আর আমরা পাবো না। তো এখন কি করতে হবে, যেই ছবিটা আছে আমাদের ওই ছবিটা এনহ্যান্স করতে হবে যাতে ওইটা আমরা ইউজ করতে পারি বা আমাদের যাতে ভালো লাগে। তো তখন আপনারা একটা অ্যাপ ইউজ করতে পারেন। তো আপনারা বুঝে গেছেন যে আজকে আমি আপনাদের ওই অ্যাপটাই দেখাবো যার মাধ্যমে আপনারা যে কোনো ছবি এনহ্যান্স করতে পারবেন। তো এখানে দেখাইতেছে অ্যাপটার মধ্যে যখন অ্যাড দেখাইছিল যে এই অ্যাপটা যদি ব্লারি ছবি থাকে ওইটাও আপনারা মানে ব্লারটা রিমুভ করতে পারবেন। তো আমার কাছে কোনো ব্লারি ছবি নেই, তাই এটা আমি টেস্ট করতে পারিনি। আপনারা আমাকে অবশ্যই টেস্ট করে দেখাবেন বা জানাতে পারেন যে আপনাদের মানে কাজ করছে কিনা যদি কোনো ব্লারি ছবি থাকে। তো এটা দরকার পড়ে আসলে, কারণ আমরা একটা যখন ছবি তুলি তো ওই মোমেন্টটা যদি আমাদের সামনে আর না আসতে পারে তখন আমাদের ওই একটা ছবি সম্বল হয়ে থাকে। তখন আপনারা এই ধরনের অ্যাপ ইউজ করতে পারেন। তাছাড়া দেখা যাবে যে আমি নর্মালি যে এখন ভিডিও করতেছি যখন আমি থাম্বনেলে ছবি তুলবো তখন দেখা যেতে পারে আমি ওই অ্যাপটা ইউজ করতে পারি, কারণ আমি যেই র ছবিটা তুলবো দেখা যাবে যে ওইটার মধ্যে আমার কালার ব্যালেন্স এগুলো ঠিক থাকবো না। হ্যাঁ, আমি ম্যানুয়ালি করতে পারি, কিন্তু আমার দরকার আমি জাস্ট ইম্পোর্ট করবো ছবিটা এবং অ্যাডজাস্টে ট্যাপ করবো আর হয়ে যাবো। মানে আমার দরকার ফার্স্ট কীভাবে আপনারা ওইটা করতে পারবেন তার জন্য আমি ডিভাইস নিয়ে আসছি। তো প্রথমে আমি এক কাজ করি, ডিভাইসের মধ্যে স্ক্রিন রেকর্ডিং অন করি। তারপর আপনারা জানেন আমি এখান দিয়ে শেয়ারও করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, প্লাস আমার যাতে বোঝাতে সুবিধা হয়। তো ব্যাকগ্রাউন্ডটা এটা আমি চেক করছি, এটা কাজ করে মানে ব্লারি ছবিটা বাদে। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন ছবিটা যদি পেছনেরটা থাকে মানে বিফোর, তবে আফটার মানে অ্যাডজাস্ট করার পর এরকম দেখা যাব। তো আপনারা সবাই জানেন যে অ্যাপের নামে আমি আপনাদের এখন দেখাবো না। এখন আমি গেট স্টার্টের মধ্যে ট্যাপ করলাম। আপনারা এভাবে করবেন যখন অ্যাপটা আপনার ইনস্টল করে ওপেনে ট্যাপ করবেন। তো এখানে কিছুক্ষণ সময় দিবেন। তো এগুলা দেখাইতেছে যে কি কি করা যাবে আসলে। তো এগুলো আপনারা এভাবে সব, এখানে একটা তীর চিহ্নের মতো আইকন দেখতে পেতেছেন, এটার মধ্যে ট্যাপ করতে থাকবেন তবে দেখতে পারবেন যে এটা কাজ কিভাবে করে। তো এখান থেকে আপনারা কন্টিনিউতে ট্যাপ করে দিবেন। কন্টিনিউ ট্যাপ না করলেও চলতো, কারণ আমি তো চাইতেছি না যে এটা আমি প্রিমিয়াম ভার্সনটা নিব। তো এখানে ক্রস আইকন দেখতে পেতেছেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। তারপর এখানে বলতেছে গিভ অ্যাক্সেস টু ফটোস, তার মানে অবশ্যই যেহেতু আপনারা ফটো করবেন কি কয়টারে এনহ্যান্স করবেন, তো আপনাদের অবশ্যই এখানে অ্যাক্সেস দিতে হবে। তো আমি এখন দিয়ে দিতেছি, আপনারাও দিয়ে দিবেন। অ্যালাউতে ট্যাপ করে দিলাম। তো এখানে লোডিং হইতেছে, আপনারা দেখতে পাইতেছেন। তো এখানে কিছু ছবি আমি আগে থেকে নিয়ে রাখছি যাতে ওইগুলো এনহ্যান্স করে আমি দেখতে পারি যে কীরকম দেখায়। তো সাপোজ আমি এই ছবিটাই দেখতেছি যেটা আমি গেঞ্জি পরা। তো এখানে এটা ট্যাপ করলাম, তারপর এটা দেখতে পাইতেছেন প্রিভিউটা কিছুটা এরকম। তো এখন আমি এনহ্যান্সে ট্যাপ করব। আপনারা চাইলে এটা মাল্টিপল রেজাল্টও পেতে পারেন, ওইটার জন্য প্রো ভার্সন দরকার, যেটা মানে পেড ভার্সন অবশ্যই দরকার নেই। ফ্রিতে যা আছে আপনারা তাই ইউজ করবেন। তারপর আমি এনহ্যান্সে ট্যাপ করলাম, আপনারা এভাবে করবেন। তো এখানে কিছুক্ষণ সময় দিবেন, প্রথমে ছবিটা আপলোড হইব, তারপর এখান থেকে এনহ্যান্স হইব। তারপর মাঝখান দিয়ে এটা চলে আসছে, তো আমি ওকে লেটস গোতে ট্যাপ করে দিলাম, আপনারা এভাবে করে দিবেন। তো এখানে দেখতে পাইতেছেন এভাবে এটা চলে আসছে। তো এখন আমি অ্যাপ্লাই ফেস ইনহ্যান্সারের মধ্যে ট্যাপ করে দিব। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন এটা নর্মাল যেই র ছবিটা আছে এটা হইতেছে এরকম বিফোর। এখন যদি এটা আমি এখান থেকে সরাই তো আপনি দেখতে পাইতেছেন এটা একটু হলো এনহ্যান্স হয়েছে, যেটা হইতে পারে যে এমনি ডিসপ্লের মধ্যে দেখা যাইতেছে না বা বোঝা যাইতেছে না, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন ভালো মতো জুম করে তো আপনারা এটা বুঝতে পারবেন। যখন আপনাদের এরকম এনহ্যান্স করা হয়ে যাবে আপনারা নেক্সট ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনার চাইলে কালার এনহ্যান্স করতে পারবেন। তো আমি করলাম, দেখি কি রকম হয়। তো এখানে দেখতে পাইতেছেন একটু বেশি সাদা করে দিছে আর কি। তো যাই হোক থাকুক এরকমই, মানে আপনাদের আমি দেখাইতেছি এটা কীভাবে কাজ করে। তারপর নেক্সট ট্যাপ করে দিলাম। তারপর এখানে আবার ফেস বিউটিফায়ারও আছে, তো আমি দেখি কতটুকু পর্যন্ত যাইতে পারে। তো এগুলো আপনারা করে দিবেন যদি আপনার দরকার হয়। আমি ডানে ট্যাপ করে দিলাম, তারপর এখানে হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাইতেছেন যে আগের ছবিটা ছিল এরকম, পরবর্তী ছবিটা থাকবে এরকম। তো এখন আমি এটাই ডাউনলোড করি। এখানে আপনার উপরে ডাউনলোড আইকন দেখতে পাইতেছেন, এখানে ট্যাপ করলে ডাউনলোড হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে এগুলো আরও ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সার এগুলো করতে পারেন, নিচে বিভিন্ন ধরনের অপশন আপনারা দেখতে পাইতেছেন। তো আমি এটা ডাউনলোড করে দিই সিম্পলি সেভ উইথ অ্যান অ্যাড এটার মধ্যে ট্যাপ করে। তো কোনো কিছুই ফ্রি না, তাই এই অ্যাপটা যখন আপনারা ইউজ করবেন, যখন কোনো একটা ছবি ডাউনলোড করবেন তখন এরকম একটা অ্যাড দেখতে হবে। এই অ্যাডটা যেহেতু আমরা দেখতেছি তো এটার মাধ্যমেই ওই যে অ্যাপের ডেভেলপার আছে বা যে অ্যাপটা ক্রিয়েট করছে তারা এখান থেকেই ওই রেভিনিউ ক্রিয়েট করে এই অ্যাড পুশ করার মাধ্যমে। তো এখানে যখন অ্যাডটা শেষ হয়ে যাবে আপনারা ক্রস আইকনে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পারবেন যে আপনাদের এই ছবিটা ডাউনলোডিং হওয়া শুরু হয়েছে, প্লাস হয়েও গেছে যদি আপনাদের প্রসেসর এবং নেট কানেকশন ভালো থাকে। তো এখন আমি গ্যালারির মধ্যে আছি। তো এখানে আপনারা দেখতে পাইতেছেন যেই ছবিটা আমি এডিট করছিলাম এটাই ওইটা এনহ্যান্সার মানে অন করার কি। তো এখন যদি আমি ডিটেলসে ট্যাপ করি তো এখানে আপনার সাইজটা দেখতে পাইতেছেন 782 KB, আর রেজলিউশন হইতেছে আপনারা দেখতে পাইতেছেন
4096x2304 এত পিক্সেল আর কি। তো এখন আমি অরিজিনাল যে র ইমেজটা আছে ওইটার মধ্যে ডিটেলসে ট্যাপ করি। তো এখানে সাইজটা অবশ্যই বড় হইব 2.49। তো আপনারা বুঝতেই পারতেছেন, আর রেজলিউশনটা আপনারা দেখতে পাইতেছেন। তো মোটামুটি এখানে যদি আমি জুম করি তো আপনারা হয়তো দেখতে পাইতেছেন যে ডিটেলসের অত লস হয়নি যতটা মনে করছিলাম আর কি। সাইজ অনুযায়ী মানে এটার যে সাইজটা ওইটা অনুযায়ী ডিটেলসের অত লস হয় নাই। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই এই অ্যাপটা যেহেতু ফ্রি অ্যাপ তাই আপনারা সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন ফ্রি ট্রায়াল হিসেবে। তো আপনারা কি করতে পারেন, আনইনস্টল করে দিবেন আবার ইনস্টল করে নেবেন। তো এরকম করে আপনারা ইউজ করতে পারেন। এখন আসে এই অ্যাপের নাম কি, তো আপনাদের অনেকের গেসই হতে পারে সঠিক হয়েছে যারা আপনারা ইউজ করছেন। তো এখন আমি প্লে স্টোরে যাই। প্লে স্টোরে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপের নাম রিমিনি এআই ফটো এনহ্যান্সার। তো এই অ্যাপটা আপনার ডাউনলোড করে নেবেন। এটা সাইজটা প্রায় 75 MB বা 74 MBর মতোই। তো এটা একটু অবশ্যই লাইট অ্যাপ না, এটা একটু হেভি অ্যাপ। তো আপনাদের যদি র্যাম রম বেশি থাকে বা নাও থাকে, যদি আপনারা ইউজ করতে চান ইউজ করতে পারেন, ইউজ করে আবার আনইনস্টল করে দিবেন, শেষ আপনাদের কাজ শেষ। তো এটা আনইনস্টল। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। এটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের অ্যাপ ইউজ করেন কি না, বা নিজেরাই ম্যানুয়ালি কালার গ্রেডিং তারপরে এরকম এনহ্যান্স করেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুকে পেজটা ফলো করে রাখবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।